হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ট্রিমস এবং অ্যাক্সেসরিজ মধ্যে ডিফারেন্স কি। আসলে আমরা অনেকেই যারা নতুন নতুন মার্চেন্টাইজিং চলে আসতেছি, তারা ট্রিমস এবং অ্যাক্সেসরিজের মধ্যে একটু কনফিউজড হয়ে যায়। তো আসো সেটাই আজকে আমরা ক্লিয়ার করি। প্রথমে আমরা জানি আসলে একটা গার্মেন্টস তৈরি হয় কি কি ম্যাটেরিয়াল দিয়ে। প্রথমত ফেব্রিক্স, একটা কমন ম্যাটেরিয়াল থাকে ফেব্রিক্স। তো আজকে আমরা ফেব্রিক্স নিয়ে তেমন একটা আলোচনা করব না। আর ফেব্রিক ছাড়া একটা গার্মেন্টসে যাই থাকে সেটাই হচ্ছে ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ। যেমন এটা হচ্ছে ট্রিমস। সো এই যে এখানে একটা ইলাস্টিক দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্রিমস। আর এই যে এখানে একটা ইনফরমেটিভ একটা স্টিকার লাগানো আছে, সেটাই হচ্ছে অ্যাক্সেসরিজ। আমরা আরো বিস্তারিত দেখব। দেখি আমরা সামনে কি আছে। আচ্ছা, ফেব্রিক নিয়ে আমি একদম সংক্ষেপে একটা ব্রিফ দিয়েছি, যেটা হচ্ছে সাপোজ হিউম্যান বডিটাকে কাভার করার জন্য যে ম্যাটেরিয়ালটা লাগে সেটাই হচ্ছে ফেব্রিক। এবং ফেব্রিক হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়াল, যেটা উইভিং এর মাধ্যমে বা নিটিং এর মাধ্যমে এটা হচ্ছে তৈরি হয়, মেড করা হয়। ওকে, সো কি কি ধরনের ফেব্রিক থাকে নর্মালি জার্সি ফেব্রিক যদি আমি বলি, মানে নিটেড ফেব্রিক যদি আমি বলি, তাহলে সিঙ্গেল জার্সি, লাইক দিস ইজ সিঙ্গেল জার্সি, রিপ, ফ্লেস, ইন্টারলক এটসেট্রা। তো ফেব্রিক নিয়ে আজকে আমি বেশি আলোচনা করব না, চলে যাই ট্রিমসে। ট্রিমস কি জিনিস? ট্রিমস হচ্ছে ফাংশনাল ম্যাটেরিয়াল, অর্থাৎ ট্রিমসের একটা কাজ থাকে। অনেক সময় ডেকোরেশনের জন্য ইউজ করা হয়, অথবা কোনো ফাংশনের জন্য ইউজ করা হয়। ফাংশন অর্থাৎ এটার কোনো একটা ফাংশন, কোনো মানে বডিতে কোনো একটা কাজ হয়। তো সেটা আমরা দেখি কি কাজ হয়। যেমন ইলাস্টিক যদি ইউজ করি, ইলাস্টিকটা হচ্ছে গার্মেন্টসটাকে বডির সঙ্গে ধরে রাখে, ঠিক আছে। সো তবে জিপার যদি ইউজ করি, জিপার হচ্ছে ফাস্টেনিং এর জন্য কাজ করে, এরকম আর কি। সো দিস আর নট রিমুভড থ্রু আউট দ্য লাইফ অফ দ্যাট গার্মেন্ট। অর্থাৎ আমি যখন একটা জ্যাকেট কিনবো, তখন কিন্তু আমি কিন্তু জিপারটা খুলে ফেলবো না। আমার জিপারটা কিন্তু আমি সারা জীবনই ইউজ করবো, যতদিন গার্মেন্টসটা ইউজ করে থাকবো। অথবা একটা গার্মেন্টসে যদি আমার বো থাকে বা ইলাস্টিক থাকে, লেস থাকে, সেটা কিন্তু আমি খুলে ফেলবো না। গার্মেন্টস কেনার পরে ওইটা সহই ইউজ করবো। সো এটাই হচ্ছে ট্রিমস। আর ট্রিমস গুলো মূলত হয় সুইং ট্রিমস। কিছু ফিনিশিং ক্রিমস থাকতে পারে, অর্থাৎ ফিনিশিং এর সময় লাগানো হয়, এরকম কিছু ফিনিশিং ক্রিমস আছে। বাট বেশিরভাগই হয় সুইং ক্রিমস, অর্থাৎ সুইং এর সময় এগুলোকে অ্যাটাচ করে দেওয়া হয়। তো আমরা কিছু ক্রিমস এর নাম দেখি আগে। যেমন সুইং থ্রেড, কমন একটা ক্রিমস, মাস্ট লাগবে গার্মেন্টসটা শেরানোর জন্য, শুধু সিমলেস গার্মেন্টস ছাড়া। জিপার, বাটন, ইলাস্টিক, লেবেলের মধ্যে কেয়ার লেবেল হতে পারে, সাইজ লেবেল বা হচ্ছে ওভেন লেবেল হতে পারে, মোটিভ, ইন্টারলাইনিং, লাইনিং, ঠিক আছে। সো ইন্টারলাইনিং এগুলো হচ্ছে যেমন কোনো একটা অ্যাপ্লিক করলাম, অ্যাপ্লিকের পিছনে এটাকে হচ্ছে সাপোর্ট হিসেবে ইন্টারলাইনিং গুলো দেওয়া হয়। তারপর লাইনিং দেওয়া হয় হয়তো বা জ্যাকেটের দুইটা ফেব্রিকের মাঝে। ভেলক্রো টেপ হচ্ছে ফাসেনিং এর জন্য ইউজ করা হয়। টুইল টেপ, তারপরে ভেলভেট টেপ। টুইল টেপ সাধারণত হচ্ছে ব্যাকনেক টেপ হিসেবে ইউজ করা হয়। ভেলভেট টেপ সেম। তারপর স্যাটিন টেপ মূলত হচ্ছে হ্যাঙ্গার ঝোলানোর জন্য ওমেন্স গার্মেন্টস গুলোর মধ্যে ইউজ করা হয়। হেরিংবন টেপ অলসো হচ্ছে তোমার ওই ব্যাকনেক টেপ হিসেবেই মূলত ইউজ করা হয়। লেস লেস ইউজ করা হয় অথবা প্যান্টির সঙ্গে, বা বিভিন্ন ধরনের লেস থাকতে পারে, যা ড্রেসের সঙ্গে ইউজ করা হয়। ড্রয়ের স্ট্রিং বা ড্র কোট, এগুলো ট্রাউজারে ইউজ করা হয়। বো বো নর্মালি হচ্ছে প্যান্টিতে ডেকোরেশন পারপাস ইউজ করা হয়। রিং এন্ড স্লাইডার, হুক এন্ড আই, এগুলো হচ্ছে ফিনিশিং ক্রিমস, অর্থাৎ এগুলো ফিনিশিং এর সময় লাগানো হয়। হুক এন্ড আই যদিও হচ্ছে গিয়ে সুইং অ্যাটাচ করে লাগানো হয়, বাট এটা শর্ট পরের কাজ আর কি, ঠিক আছে। আর রিং এন্ড স্লাইডারটাকে আমরা ফিনিশিং ম্যাটেরিয়াল বলতে পারি, ফিনিশিং ক্রিমস বলতে পারি। আচ্ছা, শুধু নাম জানলে কি হবে? আমরা কিছু ছবি দেখি, যারা আমাদের নতুন স্টুডেন্ট আছে, মাস্টার যারা আছে, তারা তো বুঝতে পারবে না, তাই না? ওকে, সো এই হচ্ছে রিং এন্ড স্লাইডার, এটাকে বলা হয় রিং, এবং এটা হচ্ছে স্লাইডার, ঠিক আছে। আর এখানে কয়েকটা লেসের ছবি দেওয়া আছে, এগুলো হচ্ছে লেস। সুইং থ্রেড তো আর থ্রেড দেখা যায় না, সো হচ্ছে থ্রেডের কোন দেখাচ্ছি আমি এখানে। তারপরে হচ্ছে এখানে জিপার, এটা হচ্ছে এক ধরনের জিপার, এটা কেয়ার লেভেলের ছবি দেওয়া আছে এখানে। তারপরে যে টুইল টেপ হচ্ছে কি, যে এখানে কিন্তু এগুলো টুইল, এই ডিজাইনটা হচ্ছে টুইল, অথবা হেরিংবন থাকলে হেরিংবন হবে। এটা হচ্ছে হুকে নাই, এটা হচ্ছে এই যে এই কোণটা হচ্ছে হুক, আর এগুলো হচ্ছে আই, ঠিক আছে, থ্রি পেয়ার আই।
আর এখানে অনেকগুলো বো দেয়া আছে। সো বিভিন্ন ডিজাইনের বো থাকতে পারে। আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে একটা দিয়েছি। ইলাস্টিক, এগুলো হচ্ছে পিকোড ইলাস্টিক। বাট এটা বিভিন্ন ধরনের ইলাস্টিক হতে পারে, ফ্ল্যাট ইলাস্টিক হতে পারে, ফোল্ডেড ইলাস্টিক হতে পারে। আর এখানে সাইজ লেভেল আমি দেখাইছি, এখানে কেয়ার লেভেলও থাকতে পারে, কেয়ার লেভেল উপরে দেখাইছি। ওকে, সো এই তো মোটামুটি এগুলোই হচ্ছে ট্রিমস, ঠিক আছে। এক্সেসরিজ, এক্সেসরিজটা কি? এক্সেসরিজ হচ্ছে আমরা আমরা হচ্ছে কি একটা গার্মেন্টসটাকে সেলিং এর জন্য বা প্যাকিং এর জন্য, আমি এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমি যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করে থাকি ক্রিম ছাড়া আর যেই ম্যাটেরিয়ালগুলাই আমি অর্থাৎ একটা গার্মেন্টসকে অ্যাট্রাকটিভ বানানোর জন্য ইউজ করতে থাকি, যেমন হচ্ছে পলিব্যাগ, তারপরে হচ্ছে গিয়া যে কোনো কলার কার্ড, তারপরে হচ্ছে সুইঙ্গার, প্রমোশনাল স্টিকার। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ। এবং এটা মজার ব্যাপার হচ্ছে যখন আমরা গার্মেন্টসটা পরবো, পরার আগেই আবার এই এক্সেসরিজ গুলোকে রিমুভ করে ফেলা হয়, ফেলে দেওয়া হয় মোট কথা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে মোস্টলি ফিনিশিং আইটেমস, অর্থাৎ এক্সেসরিজ গুলো ফিনিশিং এর সময় লাগানো হয় বা অ্যাটাচ করা হয়, ঠিক আছে। এক্সেসরিজ গুলা মূলত আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে থাকে, যেমন যেটা বললাম আমি, প্রমোশনাল স্টিকার। তারপরে হচ্ছে এগুলো মূলত ডেকোরেটিভ পারপাসে ইউজ করা হয়। তাহলে আমরা মূল ডিফারেন্সটা কি পেলাম ট্রিমস এবং হচ্ছে অ্যাক্সেসরিজ এর মধ্যে? ডিফারেন্স হচ্ছে ট্রিমসটা হচ্ছে গার্মেন্টস যখন আমরা পরি তখন এটাকে রিমুভ করা হয় না, আর অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে রিমুভ করে দেওয়া হয়। ওকে, আর ট্রিমস হচ্ছে ফাংশনাল, অ্যাক্সেসরিজ হচ্ছে ডেকোরেটিভ। দ্যাটস ইট, ফাইন। এতটুকু মনে রাখলেই তোমরা হচ্ছে অ্যাক্সেসরিজ এবং ট্রিমস এর মধ্যে ডিফারেন্স করতে পারবা। সো কিছু অ্যাক্সেসরিজ এর নাম দেখে নেই, যেমন পলিব্যাগ, কার্টুন, সুইং ট্যাগ। সুইং ট্যাগ হচ্ছে যেই ট্যাগ বা টিকিট গুলোকে ট্যাগ পিনের মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হয় সেগুলোকে বলা হয় সুইং ট্যাগ। এখানে বিভিন্ন প্রমোশনাল ট্যাগ থাকতে পারে, প্রাইস টিকিট থাকতে পারে। তারপরে কলার স্ট্যান্ড, কলার স্ট্যান্ড মূলত হচ্ছে যে হ্যাঙ্গার থাকলে হ্যাঙ্গারটা হচ্ছে দেখতে সুন্দর লাগবে, ওটার মধ্যে ছবি থাকে, ইনফরমেশন থাকে, এগুলোকে কলার কলার স্ট্যান্ড বলা হয়। সেফটি পিন দেওয়া হয়, অনেক সময় গাম টেপ ইউজ করা হয় কার্টুনে, স্কচ টেপ ইউজ করা হয় হয়তো পলিব্যাগে স্কচ টেপ ইউজ করা হয়। বারকোড স্টিকার হচ্ছে মূলত হচ্ছে পজ স্টিকার, যেটাকে স্ক্যান করে তো ওই গার্মেন্টসের ইনফরমেশন গুলো পাওয়া যায়। টিস্যু পেপার দেওয়া হয় যাতে হচ্ছে একটা যদি কোনো গার্মেন্টস মধ্যে প্রিন্ট থাকে, হাই ডেন্সিটি প্রিন্ট বা হচ্ছে পিগমেন্ট এগুলো থাকে, তাহলে টিস্যু পেপার দেওয়া হয় যাতে হচ্ছে ওগুলা একটা আরেকটার সঙ্গে লেগে না যায় বা ওখান থেকে কোনো অয়েল যাতে গার্মেন্টসে লেগে না যায়। যে হচ্ছে হ্যাঙ্গার তো সোজা কথায় আমাদের হচ্ছে গার্মেন্টসটাকে ঝোলানোর জন্য ইউজ করা হয়। সাইজ স্টিকার, সাইজের ইনফরমেশন থাকে। ওকে, সো কয়েকটা এক্সেসরিজ দেখে আসি। এক্সেসরিজ এর মধ্যে যেমন কার্টুন, মূল এক্সেসরিজ হচ্ছে কার্টুন, আমাদের যে এই গার্মেন্টসগুলো কার্টুনে করে শিপ করতে হয়। পলিব্যাগ, সো এখানে একটা এক্সাম্পল হিসেবে পলিব্যাগ দেওয়া আছে, হ্যাঙ্গার সহ পলিব্যাগ, বাট পলিব্যাগ হ্যাঙ্গার ছাড়াও হতে পারে। সুইং ট্যাগ আমি যেটা বললাম এটা হচ্ছে ঝোলানো থাকে এবং এখানে বিভিন্ন ব্র্যান্ডের ইনফরমেশন থাকে বা অন্য কোনো প্রমোশনাল ইনফরমেশন থাকে। ওকে, ওকে। সাইজ স্টিকার তো সাইজের ইনফরমেশন থাকে। বারকোড স্টিকার এরকম বারকোড থাকবে এবং প্রাইস থাকবে অনেক সময়, এখানে যদি প্রাইসটা দেওয়া নেই কিন্তু নর্মালি এখানে প্রাইস থাকবে। সো হ্যাঙ্গারে করে গার্মেন্টস ঝোলানো হয়। ট্যাগ পিন ট্যাগ গানের মাধ্যমে হচ্ছে কি অ্যাটাচ করা হয় সুইং ট্যাগ গুলো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিবা। আমার চ্যানেলে হচ্ছে আমি মার্চেন্টিং রিলেটেড নানা ধরনের ভিডিও আপলোড করে থাকি। থ্যাংক ইউ এগেইন।